কারণ আমাদের এই ভারতবর্ষের রাজস্থান বলে একটি রাজ্য আছে, রাজস্থান, যেখানে আজমির শরীফ বলে একটি জায়গা আছে। মানুষ অনেকে সেখানে ট্যুর করতে বেড়াতে যায়, খাজা সাহেবের কবর জিয়ারতে যায়, যায় না যায় না আজমির। একটা লোটার ভিতরে পানি পুরি নিলেন সাগরেতকে দিয়ে, আর আনা সাগরের টোটাল পানি লোটার ভিতরে ভরে ফেললেন। এটা সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব? একটা সাগরের পানি একটা লোটা বদনার ভিতরে ভরে নিয়ে নিলেন। আল্লাহওয়ালা মানুষরা যখন যেটা আল্লাহর কাছে চায়, নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়ে যায়, অকুল্লা সাইয়ানিয়ান ফাউন্নাস, পৃথিবীর সব সৃষ্টি তখন তার আপন হয়ে যায়, ওই লোকটির বন্ধু হয়ে যায়। যখন যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। তবে শর্ত হলো আগে আল্লাহর আপন আপনাকে আমাকে হতে হবে, তাহলে সব সৃষ্টি আমাদের আপন হবে। আমরা আল্লাহর কেমন আপন? গোয়াল ঘরের পাশে যদি মশারি না টানিয়ে শুয়ে পড়ি, আর মশারে যদি বলি বাড়িতে আত্মীয় স্বজন এসেছে মশারি তাদের দিয়ে দিয়েছি, স্বামী স্ত্রী আমাদের ঘরে আর শোয়ার জায়গা নাই, তাই গোয়াল ঘরের পাশে রাস্তার উপরে শুয়ে পড়লাম স্বামী স্ত্রী, মশারি আত্মীয়দের দিয়ে দিয়েছি তাদের যাতে মশায় কামড় না দেয়, বাড়ি যেন বদনাম না দেয়। এ মশার দল খবরদার কানের পাশে যেন আওয়াজ দিবি না। কটা মশা শুনবে? শুনবে তো নাকি? মশা শুধু বলবে একটু ঠান্ডা হ, আজকে হেতুড়ে ডাক্তারের মতো ইনজেকশন চালাবো। এ ঠিক না ভুল? হেতুড়ে ডাক্তার দেখেছেন তো? মানে কোনো জায়গায় ডাক্তারের কাছে একটু কিছুদিন পরিষেবা নিয়ে ডাক্তারি করো অনেকে, মানে মেডিকেল ডিপার্টমেন্টে পড়াশোনা কিছু করেনি, ডাক্তারের কাছে থেকেই ডাক্তার হয়, মানে এর হেতুড়ে ডাক্তার বলা হয়। তো এদেরও দরকার আছে। হেতুড়ে ডাক্তার না থাকলে সবসময় কি বদতলায় যাওয়া সম্ভব? অন্তত তারা দুটো একটা ইঞ্জেকশন পুশ করে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এই জন্য ছোট হুজুর কেবলা বলতেন, নামি দামি বড় আলেম হওয়ার চিন্তা হবে না, করো না, সাধারণ মৌলবী হওয়া ভালো, কারণ মৌলবীর প্রথম দরকার হয়, তারপরে অনেক দূরের দিকে যাওয়ার সুযোগ হয়। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন ও উম্মতি মুহাম্মাদি, আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল উম্মতে মুহাম্মাদীদের উপকারের জন্যে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, যা কিছু পৃথিবীতে আছে আল্লাহ বলছেন সব কিছু বানিয়েছি ও মানুষ তোমাদের উপকারের জন্যে। তোমাদের যখন যার প্রয়োজন হবে তার কাছে সাহায্য চাইলে তারা সাহায্য করতে বাধ্য হবে, তবে শর্ত হলো আমার আপন একটু আগে হতে হবে। আমার আপন যদি না হও, আপন না হয়ে যদি সুন্দরবন দেখতে যাও, আর বাঘের সঙ্গে যদি চারি চক্ষের মিলন হয়, হলুদ কালো ডোরা কাটা, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, শুনেছেন তো? জঙ্গলে না গেলেও চিড়িয়াখানায় গেলেও দেখতে পাওয়া যায় না, যায় না? কলকাতা চিড়িয়াখানায় হলুদ কালো ডোরা কাটা সুন্দরবনের বাঘ আছে, ও বাঘ একবার দেখে আসবেন। আর জঙ্গলে বেড়াতে বেড়াতে, মৌসাক দেখতে দেখতে, হরিণ দেখতে দেখতে, খরগোশ দেখতে দেখতে, বানর দেখতে দেখতে, বুনোসর দেখতে দেখতে, আপনি অন্যান্য জীবজন্তু যা কিছু জঙ্গলে বাস করে দেখতে দেখতে হঠাৎ বাঘের সামনে যদি সামনাসামনি দেখা হয়ে যায়, জঙ্গলে হেতালি গাছের ভিতরে বসেছিল, আপনি দেখতে পাননি, গোল গাছের ভিতরে বসেছিল, হঠাৎ বাঘ গুংরানি আওয়াজ দিয়ে একটু বাইরে যেই বেরিয়েছে, আর বাঘের ডেকে যদি বলেন দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের আল্লামা হুজুর আসামের গৌহাটি জঙ্গলের ভিতরে তানার আল্লাহর ওলির রওজা জিয়ারত করতে যে বাঘকে যা বলেছিল বাঘ তাই শুনেছিল। আমিও সেই বসিরহাটের মানুষ, বয়রাগাছির লোক, অতএব আমি বলছি বাঘ আমার একটু পিঠে করে নিয়ে নদীর ধারে যেখানে লঞ্চ ভটভটি আছে যাতে করে এসেছি, পায়ে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারছেন, একটু পিঠে করে তুলে নিয়ে লঞ্চ ভটভটির কাছে পৌঁছে দে। বাঘ পিঠে করে নেবে তো? কি নেবে? বাঘ বলবে 20 হাতের ভিতরে একটু আয়, একবার লাফ দেব,
আর তোর ঘাটটা কামড়িয়ে ধরবো, এক নাতার দেবো, পিঠে তুলে নিয়ে জঙ্গলে কোন বনে চলে যাবো সে আমি জানি আর আল্লাহ জানে। ঠিক না ভুল? বাঘের সব থেকে প্রিয় খাবার হলো মানুষ। মানুষ দেখলে ওরা পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এই বাঘ মানুষের কাছে বশ মেনেছে না মানেনি? বাঘ বশ মেনেছে না মানেনি? কথায় কথা বেড়ে যায়। আল্লামা শেখ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি পারস্যের দেশের অধিবাসী। কোন দেশ বললাম? পারস্য। পারস্য ফার্সি ভাষায় যে দেশে কথা বলে মানুষেরা, ফার্সি ভাষায়। এই দেশের একজন লোক, নাম তার শেখ সাদি, তার আসল নাম হলো শেখ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি। ওনার স্ত্রী ওনারে ডেকে বলছেন, শোনো, তুমি তোমার সাগরেদ নিয়ে শুধু গল্পগুজব করছো বাড়ির সদরে বসে, আর এদিকে রান্নাঘরে রান্না বান্না করবো, তরি তরকারি কোটা বাছা করে সব রেডি করে রেখেছি, উনান জ্বালানোর মতো কোনো কাঠ নাই। শেখ সাদির জীবনী বলছি, যিনি গোলস্তান, বোস্তান, পাঞ্জগানা বিখ্যাত বিখ্যাত ফার্সি ভাষায় কেতাব লিখেছেন। এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কবি ছিলেন তিনি। আগার ইকসার মুয়ে বারতারে পরম ফরোগে তাজল্লি বসুজদ পুরম बनामे जहाँ दर जहाँ आफिरी हकीमे सकुंबर जबा आफिरी। এটা হলো শেখ সাদির লেখা কবিতা। খোদায়া বখশন্দা কি দস্তগীরে, এভাবে তিনি সুন্দর সুন্দর কবিতা লিখেছেন ফার্সি ভাষায়। এখন স্ত্রী বলছেন, তুমি শুধু সাগরের নিয়ে বাড়ির সদরে বসে গল্প করছো, আর আমি তরি তরকারি কোটা বাছা করে হাঁড়ি উনানে চাপিয়ে রান্না করব, কিন্তু রান্না করার উনান জ্বালানোর কাঠ নাই। সাদি বলছে, আমি তো তা জানি না। বলে, গল্প করতে গেলে অন্তত বাড়ির ভিতরে খবর নিয়ে একটু যেতে হয়। আমি বসে আছি ঘন্টার পর ঘন্টা, তোমার গল্প শেষ হয় না। শেখ সাদি বলল, ইয়া জাউজাতি ইজলিস, একটু বসো, আমি তাড়াতাড়ি কাঠের ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে উনি চলে গেলেন পারস্যের জঙ্গলে। খুব সংক্ষেপ ছোট্ট কথাটা, বাঘের কথাটা এসেছে বলে বলছি, যাতে আপনাদের মগজটা আরও পরিষ্কার সাফ হয়। তিনি বলছেন, আমি এখনই কাঠের ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে তিনি পারস্যের জঙ্গলে গেছেন। জঙ্গলে অনেক গাছের ডাল শুকিয়ে শুকনো থাকে না, কিছু ডাল কাঁচা, কিছু ডাল শুকনো শুকিয়ে থাকে। জঙ্গলের ভিতরে যে উপরের দিকে নজর করছেন কোন গাছের ডাল শুকনো বেশি, কারণ কাঁচা কাঠ নিয়ে গেলে তো স্ত্রী রান্না করতে পারবে না। এই জন্য শুকনো কাঠ নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, যাতে রান্নার ব্যবস্থা হয়। আবার সাগরের ডালটা আছে, তারও পরিবেশন করতে হবে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফাম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, তোমাদের বাড়ি কোনো মেহমান আসলে খবরদার তারে কিছু না দিয়ে যেন বাড়ি ফেরত পাঠিয়ে দিও না। অন্তত এক গ্লাস ঠান্ডা পানিও যদি হয় তাও তারে দিও। যদি কোনো খাবার থাকে খাবার দিয়ে পরিবেশন করিও, কারণ আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। হাসরের মাঠে যেদিন হাজির হবে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিচ্ছেন, যেদিন সূর্য 12টা মুখ দিয়ে পৃথিবীতে কিরণ বিস্তার করবে, দুনিয়ার মানুষ একে অপরকে ভুলে যাবে। বাপ ছেলের চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়ের কাছে পরিচয় দেবে না, মেয়ে মায়ের চিনবে না, ভাই বোন বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না। সেদিন আমি আল্লাহ পাক মেহমানদারি করার কারণে তোমার বাড়ি সাইল ভিক্ষুক পথিক এসেছে, অন্তত কিছু খাইয়েছিলে, ঠান্ডা পানি এক গেলা দিয়েছিলে। আমি জান্নাতি কৌসারের পানি হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন এক পেয়ালা তোমাকে পান করাবো। আল্লাহ নবী বলছেন, এই পানির এমন কোয়ালিটি, দাম, মর্যাদা আল্লাহ পাক করে রেখে দিয়েছেন। এর নাম হলো কৌসার। কৌসার, ইন্না আতাইনা কাল কৌসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব, আপনার উম্মতের জন্য আমি কৌসারের নহর জান্নাতের ভিতরে বানিয়ে রেখে দিয়েছি, যে পানির কালার হলো দুধের থেকে সাদা, আর কোয়ালিটি হলো মধুর থেকে মিষ্টি। এই পানি একটা চায়ের কাপের পেয়ালায় যদি কেউ পায়, একবার যদি এক পেয়ালা পানি পান করে, 50,000 বছরের লম্বা দিন হাসরের মাঠে তার পিপাসা বলতে আর কিছুই লাগবে না। তো এই পানি যদি আপনার উম্মতেরা পেতে চায়, অন্তত দুটি কাজ তারা যেন দুনিয়া থেকে কবরে করে হাজির হয়।
এই জান্নাতি পানি, জান্নাতি নেয়ামত খাবার, ভুনা করা গোশত, পরোটা, রুটি যদি জান্নাতি খাবার হাসরে মাঠে পেতে চায়, দুটি কাজ যেন দুনিয়ায় করে কবরে হাজির হয়। আল্লাহ নবী বলছেন আল্লাহ কাজ দুটি কি? আল্লাহ বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। দুটি কাজের একটা কাজ হলো মুয়াজ্জিন আজান দিলে দুনিয়ার সব কাজে লাথি মেরে আগে আল্লাহর রেজামন্দির জন্য নামাজটা আদায় করে নিতে হবে, সাল্লুন নামাজটা পড়ে নিতে হবে। অনহার আর একটা কাজ করতে হবে, হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। সূরা কাউসারের ভিতরে আল্লাহ এই দুটি তত্ত্ব দান করেছেন। হালাল টাকা দিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় যদি কোরবানির পশু কোরবানি করে দেয়, হাসরের মাঠে ওই ব্যক্তি বঞ্চিত হবে না জান্নাতি নাজ নেয়ামত থেকে এবং জান্নাতি কাউসারের পানি থেকে। আমার ফেরেশতারা তাদের পানি পান করাবে, জান্নাতি রুটি ভুনা করা গোশত তাদের খাইয়ে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন যে শেখ সাদির কথা বলছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, ওনার নজর নিচের দিকে না, নজর উপরের দিকে। কারণ কোন গাছের ডাল শুকনো ভেঙে নিয়ে যেতে হবে বাড়ি, বিবি বসে আছে রান্নাঘরে, আর উপরের দিকে নজর করতে করতে দেখে একটা গাছের ডাল বেশ কিছুটা শুকনো আছে। চিন্তা করলেন খুব বেশি গাছে উঠতে হবে না, এই গাছে উঠে অনেকটা শুকনো ডাল দেখছি, উঠে যদি ডালগুলো ভেঙে নিচে ফেলে দিয়ে বোঝা করে নিয়ে বাড়িতে নিয়ে চলে যায়, আমার বিবি রান্না বান্নার ব্যবস্থা হবে। সাগরেদকে বসতে বলেছেও আমার হুকুমের খেলাপ করবে না, যত সময় বাড়ি না যাব তত সময় বসে থাকবে। গাছে উঠে ডাল ধরে ধরে দুমড়ে দুমড়ে যখন ভাঙছে, শব্দ হয় না বুড়িমার চকলেট মাস্টার ক্যাপ্টেন ফাটানোর মতো? কি কাঠ ভাঙে যখন দেখবেন একটা কাঠ ভাঙা মোটা মোটা শব্দ হয় কি না, এই শব্দ যখন কাঠ ভেঙে ভেঙে নিচে ফেলছে, আর একটা বাঘের কানে কাঠ ভাঙা আওয়াজ চলে গেছে। পারস্যের জঙ্গলের বাঘ, হলুদ কালো ডোরা কাটা বাঘ। এই বাঘের কানে আওয়াজ গেছে মানে বাঘ বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো মানুষ এসেছে, শুকনো ডাল ভাঙতেছে, বাড়ি যেয়ে রান্না বান্না করবে। তাই বাঘ আওয়াজ ভর করে আস্তে আস্তে দেখে একটা লোক গাছের উপরে ডাল ধরতেছে আর মুড়িয়ে মুড়িয়ে ভাঙতেছে, দুমড়িয়ে দুমড়িয়ে ভাঙতেছে, আর শব্দ হচ্ছে মোটাত মোটাত করে। বাঘ বলে এখন তো তলায় গেলেও গাছের থেকে তার নিচে নামবে না, আমি যদি এখন ওই গাছের তলায় যাই তো ডাল ভাঙার পরে ওই লোকটার গাছের থেকে নিচে নামবে? তলায় যদি বাঘ দেখে নিচে নামবে না। এই জন্যে বাঘ একটু দূরে একটু ঝোপঝাড় মতো সেখানে চুপ করে ঘুটে মেরে বসে রয়েছে, নিচে নামুক তারপরে 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব। কারণ নিচে নেমে আর কত দূর দৌড়বে, আমার সঙ্গে দৌড়িয়ে তো পারবে না, অতএব আমি অবশ্যই ধরে নিতে পারবো। এখন ও লোকটা কাঠ ভাঙতে ভাঙতে একটু এদিক ওদিকে নজর করতে করতে দেখে সে ঝোপের ভিতরে হলুদ কালো ডোরা কাটা বাঘ চুপ করে হামাল দিয়ে বসে আছে। ও যেদিকে যাচ্ছে ডাল ভাঙতে সেই দিকে বাঘের নজর। বাংলা একটা প্রবাদ আছে, বাঘের দেখা আর সাপের লেখা। সাপে যার তকদিরে লেখা থাকবে ও যেখানেই থাক না কেন ওখানে সবল মারবে। আমি বাংলাদেশে গেছি, আপনার বগুড়া বলে একটি জায়গা, ওখানে বগুড়ার ওইখানে সে চাঁদ সওদাগারের নাম শুনেছেন, লক্ষ্মীন্দর চাঁদ সওদাগার, ওদের বাস্তব বসত ভিটে আল্লাহ অধমকে দেখিয়েছে। বাংলাদেশের মোটামুটি প্রায় 50টির মতো জেলা আল্লাহ অধমকে ঘুরিয়েছে। এতদিন হয়তো পুরো 64টা হয়ে যেত, তো মাঝখানে 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম, আপনারা কম বেশি জানেন। 4 বছর, 3.5 বছর আমার একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে, একদিন বাদ একদিন। এইভাবে 3.5 বছর এই নেওড়ার দিকে থেকে মালঞ্চ হয়ে সেই কলকাতা আপনার আরেনটেগর হসপিটাল কালিকাপুর, সেখানে ডায়ালিসিস করতে হয়েছে 3.5 বছর, একদিন বাদ একদিন। তারপরে অপারেশন হয়েছি ওই আরেনটেগর হসপিটালে, দেবী শেট্টির হসপিটাল যার নাম, ওখানে অপারেশনের পরও আবার ঘরে আটকে থাকতে হয়েছে 1 বছর, ডাক্তারের নির্দেশ মেনে চলতে হয়েছে। কারণ ডাক্তার বলে ইনফেকশান হলে কিন্তু আর বাঁচানো যাবে না, সতর্ক থাকবেন। আমার পেশাবের জায়গা, পায়খানার জায়গা, খাওয়ার ঘটি বাটি থালা সব আলাদা ছিল, এখনও সেখান থেকে আলাদা রান্না। আমি একসঙ্গে কোনো রান্না কোথাও খাই না, আর বাড়িতেও আমার জন্য রান্না বান্না একসঙ্গে করে না, আমার জন্য সব সময় আলাদা রান্না। যাই হোক, আমি অধিকার বলতে চাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই লম্বা টাইম আল্লাহ পাক অধমকে দিয়ে কঠিন পরীক্ষা নিয়ে পরীক্ষায় সাকসেসফুল করিয়েছেন, পাশ করিয়েছেন, এটাই বলবো।
আল্লাহ যদি পাশ না করাতেন এতদিন হাড় মাটি গোস্ত সব পচে গলিয়ে মাটির সঙ্গে হয়তো মিশে যেত। যাই হোক, আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য দোয়া করেছিলেন। জানি না আল্লাহ কার দোয়া কবুল করে অধমকে আবার এই কঠিন অপারেশন করানোর পরও আবার ফেরত দিয়েছেন, এই চেয়ারে বসিয়েছেন। আমার তো নিজের বিশ্বাস ছিল না যে রোগে আক্রান্ত হয়েছে, দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, একদিন বাদে একদিন ডায়ালিসিস না করলে আমি বাঁচতে পারতাম না। সেই লোককে আবার এই চেয়ারে বসিয়ে দিন শরীয়তে দুটো কথাবার্তা আল্লাহ আলোচনা করাবেন, এটা আমার নিজেরও বিশ্বাস ছিল না। ওজন হয়ে গিয়েছিল মাত্র 45.5 কেজি, 46 কেজি। এখন ওজন প্রায় 59-এর কাছাকাছি, 58, 59। আর তখন ওজন হয়েছিল ডায়ালিসিস করতে করতে শুধু চামড়ার সঙ্গে হাড়ের সঙ্গে কভারিং করা ছিল, মাংস বলতে দেহে কিছু ছিল না, চেহারা কালো হয়ে গিয়েছিল। যাই হোক আমার ভাইরা, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, এখন বাঘ চুপ করে হামাল দিয়ে আছে, আর উনি একটু গাছের উপরে বসে চতুর্দিকে নজর করে তাকাচ্ছেন। তাকাতে যেয়ে বাঘের সঙ্গে শেখ সাদির সঙ্গে একটু চারি চক্রের মিলন। আচ্ছা, এই মিলন যদি কোনো মানুষের সঙ্গে আর বাঘের সঙ্গে জঙ্গলে হয়, ও লোকটা মগডালের দিকে ঠেলে উঠবে না নিচে নামবে? মগডালের দিকে ঠেলে উঠবে, কারণ যদি এইবার তলায় এসে লাভটা দেয়, বাঘের লাভ নাকি 20 হাত, তো 20 হাত লাভ দিলে যদি আমারে ধরে তাহলে তো কাঠ ভাঙার স্বাদ মিটিয়ে দেবে। মগডাল সব থেকে লম্বা ডাল যেদিকে সেদিকে যাবে। এখন ও লোকটা বাঘের এনে দেখে তাড়াতাড়ি সস্বর করে নারকেল গাছ থেকে যেমন নামে শিবলিরা, ওইরকম তাড়াতাড়ি নামতে। বাঘ বলে খুব বেশি সময় আর দেরি হবে না, শুধু তলায় নামলেই হয়। আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গাছের থেকে নিচে লাফ মেরে পড়লেন। গুড়িটা যেখান থেকে ডাল হয়ে গেছে ওইখান থেকে নিচে লাফ মেরে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহাল হাসার, এ জঙ্গলের বাঘ, আমি যদি সৃষ্টি শ্রেষ্ঠ হয়ে থাকি, আল্লাহ কোরআনে সূরা 3-এ জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনে সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন, যত সৃষ্টি পৃথিবীতে আছে সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ পাক একটা সৃষ্টিকে শ্রেষ্ঠ করে বানিয়েছি, সব থেকে দামি মর্যাদা দিয়েছি। এই সৃষ্টির আরবি নাম হলো ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সমস্ত সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে। এই সৃষ্টির আরবি নাম হলো ইনসান, ইংরেজিতে বলা হয় ম্যান, বাংলায় এর নাম হলো মানুষ। আল্লাহ বলছেন মানুষকে আমি শ্রেষ্ঠ করেছি। উনি বললেন আল্লাহর কথা মোতাবেক আমি মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে থাকি, আর আল্লাহ যদি মানুষের উপকারের জন্য তোদের বানিয়ে থাকেন, কোরআনের কথা মোতাবেক হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব সৃষ্টিগুলো আল্লাহ মানুষের উপকারের জন্য বানিয়েছেন। এইটাই যদি কোরআনের কথা সত্য হয়, তাহলে আমি শেখ সাদির ডাকছি একটু তাড়াতাড়ি কাছের কাছে আয়। কাঠ ভাঙতে ভাঙতে অনেক ভেঙে ফেলেছি, আমার পক্ষে কাঠের বোঝা বয়ে নিয়ে বাড়ি যাওয়া সম্ভবপর নয়। মাঝে মাঝে কাজ করতে করতে বেশিও করা হয়ে যায় না, মাঝে মাঝে বস্তা ভরতে ভরতে অনেক বেশি হয়ে যায়, একার ঘাড়ে তুলে নিতেও পারে না। অনেকের বলে একটু তুলে দে, বড় ভারী হয়ে গেছে, মাথায় ঢেলে নিয়ে যেতে পারবো। আমার ভাইরা বলছেন বাঘ একটু কাছের দিকে আয়। যেই বাঘের ডেকেছে মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। পয়গম্বরের কথা, নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা হলো সত্য, বাস্তবে প্রমাণ করে দেখালেন নবীর কথা সত্য। আল্লাহ ইলহাম করলেন, এ বাঘ আমার প্রেমিক বান্দা ডেকেছে তোরে, তাড়াতাড়ি কাছাকাছি যা। যে বান্দা আমারই খুশি করে আমি আল্লাহ সেই বান্দারে খুশি করি। আমি আল্লাহ তোরে সৃষ্টি করে মানুষের উপকারের জন্য যদি বানিয়ে থাকি, হাসরের মাঠে কি কৈফিয়ত দিবি আমার কাছে? মানুষের কি উপকার করে এসেছি যদি জিজ্ঞাসা করি, কি কথা প্রত্যুত্তর দিবি? কৈফিয়ত কি হাসরে দিবি? বান্দা ডেকেছে তাড়াতাড়ি যা।
এই জন্য বাঘ আল্লাহর ইলহামি হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে শেখ সাদির কাছে লেজ গুটিয়ে দেখবেন এক পাড়ার কুকুর আর এক পাড়ায় যদি আসে, আর এই পাড়ার তিনটে কুকুরে যদি ঘেউ ঘেউ করে যায়, ও লেজ উঁচু করে রাখে না, গটিয়ে ফেলে। বাইরের কুকুর ও একা, আর যে পাড়ায় গেছে সে পাড়ার তিনটে একসঙ্গে যদি ঘেউ ঘেউ করে আসে, ও লেজ তখন উঁচু রাখে না গটিয়ে রাখে? গটিয়ে রাখে, কারণ ওরা তিনজন, আমি একা, পারবো না। তবে ও আবার কিছু দূর চলে যেই কিন্তু লেজ আবার উপরে তোলে, কারণ এখানে আর ওরা নাই, আমি এখন যে হনো সেই হনো, ঠিক কি না? এরকম একটা পরিস্থিতি ঘটে। বাঘ এখন ওই লেজ গোঠানো কুকুরের মতো শেখ সাদির কাছে এসে দাঁড়িয়ে গেছে। উনি বলছেন, ইজলিস, একটুখানি বস, একটুখানি বস, আমি কাঠগুলো সড়ো করে একটু বোঝা বাঁধি। তো কাঠগুলো সড়ো করে বোঝা বেঁধে ওর পিঠে তুলে দিয়ে পেটের তলা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, ইজহাবেল আল বাইত, যা আমার বাড়ির দরজায় দিয়ে আয়, আমার স্ত্রী রান্নাঘরের মুখে আছে, কাঠের বোঝা পড়লেই শব্দ হবে, ও কাঠ নিয়ে যেয়ে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করবে, বাড়ি একটা মেহমান বসে রয়েছে, তাড়াতাড়ি যা। বাঘ কাঠের বোঝা পিঠে করে নিয়ে দু চার বাই গিয়ে যে থমকে দাঁড়িয়ে গেছে। শেখ সাদি বলে, বাঘ কি হলো আবার, যেতে যেতে কেন দাঁড়িয়ে গেলি? বাঘ মুখটা আসমানের দিকে উঁচু করেছেন, উঁচু করে মাহবুদের সঙ্গে টেলিফোন কি কথা বলে, আল্লাহ যে টেলিফোন করে বাঘকে জানিয়েছেন, বাঘ সেই টেলিফোনের প্রত্যুত্তর দিয়ে আমার মাহবুদের সঙ্গে ডেকে বলছেন, আল্লাহ, শেখ সাদির বাড়ি চিনি না, জঙ্গলে ঘুরে বেড়ায়, হরিণ ধরি, খরগোশ ধরি, যখন যেটা পাই সেটা খাই, লোকালয়ে যে আবার বিপদে পড়বো নাকি? কার বাড়িতে বোঝা নামিয়ে দিয়ে হাসরে আবার বিপদে পড়বো? একজনের মাল আর একজনের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, ঠিক না ভুল? একজনের মাল আর একজনের বাড়িতে পৌঁছে দেওয়া যাবে না, হাসরের মাঠে আসামি হতে হবে। আল্লাহ এই জন্য জবান খুলে দাও। আল্লাহ বাঘের জবান খুলে দিলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের সঙ্গে জঙ্গলের বাঘ কথা বলেছে, পয়গম্বরী স্বীকারোক্তি দিয়েছে। হরিণ কথা বলেছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে কথা বলে নবীজির পয়গম্বরী স্বীকৃতি দিয়েছেন। পাহাড়ের পাথরের জবান খুলে গেল, কাকরের জবান খুলে গেল, চাঁদ পর্যন্ত পয়গম্বর আঙ্গুলে হেলন শুনে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। অসাক্কাল কামারা ফিসামা, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী বলছেন, এগুলো আমার মুজিজা, আমি যেগুলো করেছি আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত সেগুলো বাস্তবে রূপদান করে দেখিয়ে দিতে পারবে, তারা জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। এটা আমি শেষ পয়গম্বর, শেষ নবী হিসাবে, খাতামান নবী হিসাবে আল্লাহ পাক এই মুজিজা আমাকে বেশি দান করেছেন। জোরে বলুন আমিন। আল্লাহ বাগের জবান খুলে দিলেন। বাঘ মানুষের মতো কথা বলে বলছে, হুজুর আপনার বাড়ি চিনি না, কোন দরজার সামনে পাঁচিলের পাশে কাঠ বোঝা নামাবো? কষ্ট করে কাঠ নিয়ে যাব লোকালয়ে, আর কার বাড়ির দরজায় নামাবো? আপনার বাড়ি তো আমি চিনি না, জীবনে যাই নাই। এই জন্য আপনি আমার পিঠে উঠে বসুন, যাতে আপনার বাড়ির দরজা চিনতে আমার অসুবিধা না হয়। আচ্ছা, এখন যদি আমরা বাঘের ডেকে বলে একটু পিঠে তুলে নে, ভটভটির কাছে পৌঁছে দে, বাঘ পিঠে তুলবে না খাবে? জনম জনম খেয়ে নেবে। আল্লাহর মহান ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, উনি বাঘের পিঠে চেপে বসলেন, আর বাঘ কাঠের বোঝা সময় শেখ সাদিকে পিছনে বসিয়ে নিয়ে, পিঠের উপরে বসিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছু দূর যেতে 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 শেখ সাদির মনে হলো, আজকের কাঠের বোঝা তো বড় হয়ে গেছে, আমার বিবির এত কাঠ দিলে তো আমার দাম দেবে না। এমনি মাঝে মাঝে আমার সঙ্গে ঝামেলা হয়, মাঝে মাঝে মতদ্বন্দ্ব হয়, মাঝে মাঝে আমার সঙ্গে অশান্তি হয়। আর এত বড় কাঠের বোঝা দিলেও তো আমার এক পয়সার দাম দেবে না, এত কাঠ আমার স্ত্রীর হাতে তুলে দেওয়া যাবে না, আমার বসে ওরে রাখতে হবে। এ বাঘ, আমার বাড়ি যাস না, এ বাঘ চলে যা, পার্শ্বের জঙ্গলের ভিতর থেকে কাঠের বোঝা নিয়ে আমার লোকালয়ের বাড়িতে না যেয়ে একটু পার্শ্বের বাজারে চল। বাজারে অনেক লোক বাজার থেকে কাঠ কিনে নিয়ে যায় বাড়িতে রান্না বান্নার জন্য। বাজারে কিছু কাঠ বিক্রি করব, আর কিছু বাড়িতে নিয়ে যাব। আর কাঠ বিক্রি করা যে পয়সা হবে, ওই পয়সা দিয়ে চাল আটা কিছু কিনে নিয়ে আমি বাড়িতে আগামী দিনের জন্য রান্নার ব্যবস্থা করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা একরকম মাল বেশি আর একরকম কিনি,
এইভাবে সংসার পরিচালনা করি। উনি বললেন কাঠ যখন আজকের বেশি ভাঙা হয়ে গেছে আর নিজেরও বইতে হচ্ছে না, তোর পিঠে দিয়ে বয়াচ্ছি, তো কিছু কাঠ বাড়ি নিয়ে যাব, কিছু কাঠ বাজারে বিক্রি করে কিছু পয়সা হবে, ওই পয়সা দিয়ে বাড়ির প্রয়োজনীয় তেল নুন ঝাল পেঁয়াজ এমন করে ডাল টাল যা কিছু কেনার দরকার আটা রুটি সব আমি কিনে নিয়ে বাড়ি যাব, সংসারটা অন্তত কিছুদিন স্বস্তিতে শান্তিতে চলবে। এই বলে বাগের ডেকে বলে একটু বাজারে চল। এ বাগ পারস্যের বাজারে চল। কাঠের বোঝার সামনে শেখ সাদি বসে আছে বোঝা ধরে পিছনে। যেতে 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 বাজারের কাছাকাছি যখন গেছে একটা আওয়াজ উঠেছে, বাঘ বাঘ বাঘ। বাজারে যারা মাল কেনাকাটা করতে গেছেন, কেউ বেচতে গেছেন, কেউ কিনতে গেছেন, দূরের দিকে রাস্তার দিকে লক্ষ্য করে একটা জঙ্গলের কাঠটার পিঠে করে নিয়ে একটা বাঘ আসতেছে। এখন বাঘের নাম যখন উঠেছে বাঘ বাঘ বাঘ, লোকজন মাল কেনা বাদ দিয়ে, মাল বেচা বাদ দিয়ে মালের মালিকেরা বলছে বাঘ বাঘ আওয়াজ হচ্ছে কেন? রাস্তার দিকে তাকিয়ে থাকে, জঙ্গলের গাছ ভেঙে বাঘ চলে আসতেছে। পিছনে বসা শেখ সাদি মানুষ দূর থেকে দেখতে পাচ্ছে না, হ্যাঁ কাঠের আড়ালে, পিছনে আড়ালে বসা, ওনারা দেখতে পাচ্ছে না। লোক বলছে চাচা আপন পরাণ বাসা, পালা পালা পালা। জঙ্গলের গাছ ভেঙে বাঘ আসতেছে এখন শহরে, এই বাজারে। কতদিন ওর খাওয়া হয় না তা কে জানে, যারে পাবে তারা তো খেয়ে নেবে, মাল বেচার স্বাদ মিটিয়ে দেবে, মাল কেনার স্বাদ মিটিয়ে দেবে। কটা যে আলুর বস্তার মতো পেটের ভিতরে ঢুকাবে তার ঠিক নাই। মাল বেচতে হবে না, মাল কিনতে হবে না, এখন পালা। চতুর্দিকে একটা হই হুল্লোড় আওয়াজ উঠে গেছে, পালা পালা পালা। শেখ সাদি বলে এখন জোর আওয়াজ চলছে, এখনো বাজারে পৌঁছায়নি, জোর একটা গুঞ্জন আওয়াজ চলছে জঙ্গলে, ব্যাপারটা কি? পিছন থেকে একটু মাথা উঁচু করে উঁকি মেরে সামনের দিকে তাকিয়ে দেখে মালের মালিক মাল রেখে, খরিদ্দার যারা মাল কিনবে থলিয়ে রেখে সব পালিয়ে চলে যাচ্ছে বাড়ি। বিবি বিধবা হবে না, বাচ্চা এতিম করবে না, এই জন্য সব বাড়ির দিকে রওনা দিতে শুরু করেছে। শেখ সাদি তাকিয়ে দেখে মুহূর্তের ভিতরে বাজার খালি, লোকজন কেউ নাই। বাঘের পিঠে বসে শেখ সাদি বলছে আইনা তাজহাব ইয়াখি, ও ভাইরা তোমরা যাচ্ছ কোথায়? সবাই যদি চলে যাও আমার কাঠ কিনবে কে? কাঠ বেচতে গেলে তো খরিদ্দার লাগবে, খরিদ্দার তো কাউকে দেখছি না, থলিয়ে ফেলে চলে যাচ্ছ, মাল ফেলে চলে যাচ্ছ, আমার কাঠ কিনবে কে? উনি বলছেন আনাবে মিসলুকুম, তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ, অতএব কেউ চলে যেও না, বাঘ দেখে ভয় পেও না, আমি বাঘের পিঠেই বসে আছি। জোরে বলি একটু সুবহান। লোকজন বলছে বাঘের পিঠে যে গাছ ভাঙা দেখছি, গাছের ডাল ভাঙা, এখন তার পেছন থেকে লোক কথা বলছে, একটু তাকিয়ে দেখ তো মানুষ টানুষ আছে কি। তাকিয়ে লক্ষ্য করে যে আমাদের সেই এলাকার সেই শেখ সাদি নামের লোকটা, শেখ সিরাজি নামের লোকটা দেখছি যেন মাথা উঁচু করে কথা বলছে, তার কণ্ঠের আওয়াজ। একজন আরেকজনকে বলছে কুম কুম ইয়াখি, একটু দাঁড়াও, বাঘকে তো বশ করিয়ে আনতেছে আমাদের এলাকার সেই শেখ সিরাজি শেখ সাদি, তাহলে আমাদের পালানোর কি দরকার? লোকজন এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। শেখ সাদি সেখানে এসে বলছে আইনা তাজহাব ইয়াখি, তোরা কোথায় চলে যাচ্ছিল সব? বলছে এলাল বাইত, আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। বলে কেন? বলে বাঘ খাবে, এখানে দাঁড়িয়ে থাকবো, এই জন্য আমরা সব বাড়ি চলে যাচ্ছিলাম। বলছে ওলা তাহজান ওলা তা খাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সবাই বাড়ি চলে গেলে আমার কাঠ কিনবে কে, আর আমি চালাটা কিনবো কি দিয়ে? আমার বিবির কাছে তো নিয়ে যেতে হবে কিছু, এই জন্য তোমরা যেও না যেও না, তোমরা দাঁড়াও। ওরা বলে আমাদের বিশ্বাস না, দাঁড়ালে আমাদের ঘাড়ে হালুম করে পড়বে। উনি বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি তোমাদের একটা পশমের ক্ষতি এই বাঘ করবে না, কারণ বাঘ আমার হুকুম তামিল করে এই বাজারে এসেছে, আর তোমাদের ক্ষতি হোক আমি এটা চাই না। সবাই বলল কি জাদু করেছো, বাঘরে বশ করেছো, ওই মন্ত্রটা আগে শেখাও, তারপরে তোমার সঙ্গে অন্য কথা। কি জাদু করে মন্ত্র পড়িয়ে বাঘের বশ করেছো, ওইটা আগে আমাদের শেখাও, আমাদের ধরে অন্তত জান আসুক। শেখ সাদি বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি,
ইয়া আইয়ুহান নাস, এ সকল, এ লোক সকল ভাইরা, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমি কোনো জাদু টাদু করিনি, কোনো পষ্টস কিছুই করিনি। আমি এমনি এমনি বাঘরে ডেকে বললাম, বাঘ আমার কথা শুনে কাঠের বোঝা পিঠে নিল। আমার আবার পথ দেখানোর জন্য মানুষের মতো কথা বলে আমার পিঠে চাপিয়ে নিল। তাই তার পিঠে চেপে চেপে আমি চলে আসছি, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বলে তাহলে তুমি কি করে বশ করলে? উনি বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষ করে আল্লাহ নবী জানিয়েছেন, আর বাউ এজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতে ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সংক্ষেপ করে বলি, আল্লাহ নবী বলছেন, আর বাউ এজা কুন্না ফিকা ফালা আলাইকা, 4টি আমল যদি উম্মতে মুহাম্মাদি তোমরা পাকাপাকি করে নিতে পারো, খুব ভালো করে শুনবেন এই কথা কটা। নবী বলছেন, 4টি আমল যদি তোমরা জীবনে পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, এই 4টি জিনিস তোমাদের সংসার জীবনের সুখভোগের জন্য, বিপদে মুসিবতে মুখে হাসি ফোটানোর জন্য, আল্লাহ রহমত করুণা প্রাপ্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। বলবো 4টি জিনিস কি কি, না সামনের দিন আবার এসে বলবো? হ্যাঁ, আজকেই বলতে হবে। আল্লাহু আকবার। নবী বলছেন হিফজুল আমানাত, প্রথম নম্বর আমল হলো আমানাতের সংরক্ষণ করতে হবে। কেউ যদি তোমার কাছে টাকা পয়সা সোনা দানা, খুব ভালো করে বুঝবেন, টাকা পয়সা সোনা দানা তোমার কাছে যদি কেউ কোনো জিনিস গচ্ছিত রাখে, ভাই আমার ঘরে দরজা নাই, জানালা নাই, বাড়ি ঘরে খুব বেশি থাকি না, এই জন্য তোমার ভালো ঘর বাড়ি আছে, আমার এই মালটা তোমার কাছে রাখলাম, একটু গচ্ছিত রেখে, যখন যেদিন প্রয়োজন হবে সেদিন আমি নিয়ে যাব। একজন আরেকজনের কাছে এরকম পাড়ায় রাখে না, রাখে না, টাকা পয়সা এটা ওটা। ভালো মানুষ, সৎ মানুষ হিসাবে মানুষ মানুষের কাছে রাখে। আল্লাহ নবী বলছেন আমানাতের সংরক্ষণ করবে। পরের মাল তোমার কাছে রাখা আছে বলে 200 মাস সে আর বাড়ি আসে না, তার কোনো নাম নিশানা পাচ্ছ না বলে মনে করো না ও মাল এখন আমার হয়ে গেছে। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে না, ঘটে না? 2 মাস সময়, 1 বছর, 2 বছর লোকটির আর সন্ধান নাই। মনে মনে ধারণা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে নাকি, কোথাও ভিক্ষাবৃত্তি করতে দিয়ে সেখানেও মরে গেছে নাকি, তার তো কোনো খোঁজখবর পাওয়া যায় না। রাতের বেলা আমাকে গোপনে দিয়ে গিয়েছিল এতটা টাকা, এতটা সোনা, এতটা রূপো, এতটা অমুক জিনিস আমার কাছে রেখে গিয়েছিল, কেউ তো জানে না। অতএব তার যখন আর দেখা নাই, তাহলে মালটা এখন আমার হিসাবে বিবেচিত, আমি আমার নিজের প্রয়োজনে খরচ করতে পারি। নবী বলছেন আমানাতের সংরক্ষণ যারা করতে পারবে, আল্লাহর আসমানি রহমত থেকে তারা বঞ্চিত হবে না। সব সৃষ্টি তাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে। জোরে বলুন একটু আমিন। সাহাবীরা বলেন, মাহিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমল কোনটি করলে আল্লাহকে আপন বানানো যাবে, দুনিয়ার সব সৃষ্টিকে বশ করা যাবে, একটু বলুন। নবী বলছেন সিদকুল লিসান, 2 নম্বর আমল হলো কথা বলবে যখন সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। একটা বার মিথ্যা কথা বললে 40 দিন একটানা নামাজ কালাম তসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না, না, না। একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন আল্লাহর দরবারে কোনো নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত কোনোদিন কবুল হবে না। 39 দিনের মাথায় যদি আবার একটা মিথ্যা কথা বলেন, ওখান থেকে আবার 40 দিন খেলা হবে। সারা জীবন যা নামাজ কালাম ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর দরবারে কিছুই যাবে না হাসরের মাঠে, কারণ আপনি আপনার জবান হেফাজত করতে পারেননি। নবী বলছেন আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। মৃত্যুকের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। সাহাবীরা বলেন মাহিয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের আমল কোনটি করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, আমাদের সব সমস্যার সমাধান পাওয়া যাবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ে ফাতুন ফি তুমাতিন, 3 নম্বরের আমল হলো যখন কোনো খাবার গালে দেবে, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দিও খাবারটা হালাল না হারাম। নবী বলছেন ফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে গালের ভিতরে কোনো খাবার যখন ঢোকাবে একটু যাচাই করে গালে তুলিও খাদ্যটা হালাল না হারাম। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন মুসুরির দানার ন্যায়, সরিষার দানার থেকে একটু বড় মুসুরির দানা, ছোলার দানার ন্যায় এই রকম যদি ছোট্ট কোনো হারাম খাবার গালে দিয়ে দাঁতে দিয়ে চাপন দিয়ে জিভ লাগিয়ে টেস্ট আস্বাদ চাকা হয়, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন একটানা 40 দিন ওই লোকটির নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। মুসুরির দানার নাই হারাম খাবার গালে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাকা হয়, টক তিতো মিষ্টি কি ঝাল, জিভ লাগালে আস্বাদ বোঝা যায় না? যায় না। যে কোনো জিনিস গালে দিয়ে জিভ লাগালে তার টেস্ট পাওয়া যায় না? যায় না। টক তিতো মিষ্টি ঝাল যদি আস্বাদ চাখেন একটানা 40 দিন তার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই 40-এর ভিতরে আবার যদি কোনো হারাম দানা গালে ঢোকান সেখান থেকে আবার 40, সারা জীবনের পরিশ্রম বেকার হয়ে গেছে, আল্লাহর দরবারে কিছুই কাজে আসেনি। আল্লাহ একটা গুঁড়ো মশাও পর্যন্ত আমাদের পাশ থেকে সরিয়ে দেবে না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এক টানা 22 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে বসে বসে রাতের বেলা আল্লাহর নামে জপ জিকির করে আল্লাহরে আপন বানিয়েছিলেন। জায়গাটির নাম হলো ধনপতা। কি নাম বললাম? ফুরফুরা থেকে জাঙ্গিপাড়ার দিকে যেতে 1 কিলোমিটার দূর, খুব বেশি হবে না, 1 কিলোমিটারে বরং একটু কম হবে। সন্তোষপুর তার সামনে, তার আগে ছিল এই জায়গাটির নাম ধনপতা। এখানে ঝোপঝাড় জঙ্গল ছিল 2 ধারে, দিনের বেলাও মানুষ চলতো না হিংস্র জীবজন্তুর ভয়ে। আর এই ঝোপের ভিতরে যে আল্লাহর মহানলী দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, এক টানা 22 বছর কাল ওই ঝোপের ভিতরে বসে বসে দুনিয়ার বিবি বাচ্চা সংসারের চিন্তা দূর করে আল্লাহ 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 এইভাবে মাবুদের নামের জপ জিকির করার কারণে আল্লাহ তার আপন হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাজার হাজার কারামাত বর্তমান বিশ্বে, বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে আজ মানুষের চোখের সামনে প্রতিফলিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেটা বলেছেন সঙ্গে সঙ্গে কাজ হয়েছে। আর আমরা এখন কথা বললে উল্টো অ্যাকশন হয় না? হয় না, কারণ আমরাও আমল করতে পারিনি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর আমল হলো আমানাতের সংরক্ষণ করা, পরের মালকে নিজের মাল বলে মনে করে না নেওয়া, পরের মালকে নিজের মাল বলে মনে করে এমন করে খরচ খরচা না করা। 2 নম্বরের আমল হলো জবানটাকে সংরক্ষণ করা, মিথ্যা কথা জবানে বলা যাবে না। 3 নম্বরের আমল হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন ওই ফাতুন ফি তুমাতিন, খাদ্য খেলে হালাল খাদ্য খেতে হবে, হারাম দানা যেন পেটের ভিতরে না ঢোকে, হারাম ঢুকলে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর চেষ্টা করব এই 3টি আমল পাকাপাকি করার। তবে 4 নম্বরের আমলটা একটু বলুন সেটা কি? আল্লাহ নবী বললেন হুসনুন খলিকা। 4 নম্বরের আমল হলো চরিত্র সংরক্ষণ করতে হবে, গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। দুনিয়ায় যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। এই জন্য পশুর মতো আদর্শ তৈরি করিও না। দুনিয়ায় যত সৃষ্টি বাস করে কোনো সৃষ্টি বিয়ে শাদী করে না? করে? বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীবজন্তু যা কিছু দেখি যা কিছু দেখি না, বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে সাগরের পানিতে যা বাস করে, কেউ বিয়ে করে? কথা বলে না। কেউ বিয়ে করে না। ভাই বোনে স্বামী স্ত্রী হয়, এমন করে ছেলে মা স্বামী স্ত্রী হয়। এই পৃথিবীতে দেখবেন
বিভিন্ন সৃষ্টিরা তারা যে যারে মনে করে তারে নিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে। একটাই মাত্র সৃষ্টি পৃথিবীতে বাস করে, সেই সৃষ্টির নাম হলো মানুষ। মানুষ আল্লাহ এদের জন্য গাইড বুক, জীবন বিধান দান করেছেন, নাম হলো তার আল কোরআন। এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মানুষ, তোমরা সৃষ্টির সেরা এই জন্য, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ এই জন্য, পৃথিবীতে তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হওয়ার জন্য আমি একটি গাইড বুক, জীবন বিধান তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি, নাম হলো তার আল কোরআন। ওই কোরআনে জানিয়ে দিয়ে দিলাম, ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমাদের পছন্দ হবে, তোমাদের নজরে যে মেয়েটা ভালো লাগবে, তাকে পছন্দ করে বিয়ে করে সংসার জীবন যাপন করো, সংসার জীবনের সুখ ভোগ করো। যদি একটি স্ত্রী তোমার জীবনের সুখ শান্তি মেটাতে না পারে, মাসনা, তুমি দুটো বিয়ে করতে পারো। দুটি স্ত্রী তোমার জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে যদি অক্ষম হয়, ও সোলাসা, তুমি তিনটে বিয়ে করতে পারো। তিনটি স্ত্রী যদি তোমার সব সমস্যার সমাধান করতে না পারে, ও রবা, তুমি চারটি বিয়ে করতে